আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নং 2। এখানে আছে আমাদের আজকে ক্লাসের আলোচনা বিষয় হয়েছে টেন্স এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আর নেগেটিভ থেকে আমরা আবার অ্যাফার্মেটিভ কীভাবে করে সেটা আজকে দেখবো, ঠিক আছে? তো বরাবর মতো আমি আছি জাহিদুল ইসলাম, ঢাকা কলেজ পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? সবার ফার্স্টে আমরা একটা সেন্টেন্স দেখি, একটা সেন্টেন্সের ভিতরে কী কী থাকতে পারে, ঠিক আছে? সেটা আজকে আমাদের দেখতে পারি। একটা সেন্টেন্স হইতে হইলে একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকা লাগবে এবং একটা সাবজেক্ট। এটা সাবজেক্ট একটা ভার্ব থাকাই লাগবে। সেটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি এই সম্পর্কে আমি ক্লাস ওয়ানে বলছিলাম যে ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের তিনটা। কোন তিনটা? আমরা বলছিলাম যে V0, V1, V2, যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর V3, V4, V5, যেমন এইগুলো দেখেছি আমি, যে V0, V1, V2 বলছিলাম ইট, ইটস, আর হচ্ছে অ্যাট, ঠিক আছে? এগুলো বলছিলাম। আর এখানে বলছিলাম আমরা যে V3, V4 আর V5, যেটা হচ্ছে বারবার পাস্ট পার্টিসিপল ফ্রম ইটেন। এটা যেটা কন্টিনিউয়াস বা জিরান বা পার্টিসিপল আমরা মনে করি সেটা হচ্ছে আইএনজি যুক্ত। আরটা হচ্ছে টু ইট, যেটা বলা হয় ইনফিনিটিভ। এই যে এই তিনটা হচ্ছে নন ফাইনাইট। আর এই তিনটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই তিন আছে ফাইনাইট ভার্ব, এই তিন আছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটা সেন্টেন্স হইতে হলে আমাদের একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে আর একটা সাবজেক্ট থাকা লাগবে, তাহলে একটা সেন্টেন্স হয় ইংরেজি, ঠিক আছে? এবার দেখি আমরা এখানে এটা সেন্টেন্স, ঠিক আছে? এই সেন্টেন্সটায় আমরা কিভাবে সাবজেক্ট আর ভার্ব নির্ণয় করি? সবার ফার্স্টে চাইবো আমরা যে অক্সিলারি ভার্ব আছে কিনা সেন্টেন্সের ভিতরে। দেখি না, অক্সিলারি ভার্ব আছে ইজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এভি। এই অক্সিলারি ভার্বের আগে যা থাকে মানে পূর্বে যা থাকে তার সবই কি আমাদের একটা সাবজেক্ট। এখানে আছে শুধু হি, তো হি হচ্ছে আমাদের কি সাবজেক্ট। সাবজেক্ট দিলাম, একটা অক্সিলারি ভার্ব দিলাম, আর প্রত্যেক অক্সিলারি ভার্ব কিন্তু একটা ফাইনাইট ভার্ব। প্রত্যেকটা অক্সিলারি ভার্ব এটা কি ফাইনাইট ভার্ব। এই রিডিং কি আমাদের আইএনজি যুক্ত, যেহেতু এটা কি আমাদের V4, মানে যেটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? শুধু রিড হইলে সেটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব হইতো। রিডিং যেহেতু এটা নন ফাইনাইট ভার্ব, সমস্যা নেই। নন ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব আমাদের কি থাকতে হবে? একটাই থাকবে, যেটা ইজ, এটা ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, এতে রিডিং এটা হচ্ছে কি আমাদের একটা ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, যাই হোক আমরা জানি এটা আমাদের মেইন ভার্ব, ঠিক আছে? এবার আমরা অবজেক্ট কিভাবে বের করি? অবজেক্ট বের করি সাবজেক্ট আর ভার্বের টার্গেট করিয়া কি আর কাকে দ্বারা প্রশ্ন করিয়া, ঠিক আছে? তাহলে এখানে দেখি হি ইজ রিডিং, মানে সে পড়িতেছে। সে কি পড়িতেছে? উত্তর আসে কি এ বুক, একটি বই পড়তেছে। এটাই কি আমাদের হলে অবজেক্ট, ঠিক আছে? এটা হইলো, এটা হচ্ছে আমাদের তাহলে একটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেলাম, অবজেক্ট এবার পেলাম, মেইন ওয়ার্ড পেলাম, আর অবজেক্টও কি পাইলাম। এই একটা সেন্টেন্স হয়, ঠিক আছে? এবার যদি আমরা এই যে আগের ক্লাসটা একটু মনে করে দেখি, ক্লাস ওয়ানে যে পার্টস অফ স্পিচ দেখেছিলাম, বলছিলাম এটা হচ্ছে সাবজেক্ট পজিশন। সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের পর পজিশন, অ্যান্টিসিডেন্ট সবসময় হয় হইবে নাউন, আর নয়তো হইবে সেটা একটা প্রোনাউন। এখানে যেহেতু সাবজেক্ট পজিশনে, এটা তো হি তো নাউন হয় না, কারণ নাম হয় না, এটা কি হলো একটা আমাদের প্রোনাউন। এখানে যদি দেখি আমরা অবজেক্ট পজিশন, অবজেক্ট হয় থাকবো নাউন, নয় থাকবো প্রোনাউন। এখানে দেখি বুক, বই, তা বই কি আমাদের একটা নাউন, ঠিক আছে? আমরা পাইলাম। আগের ক্লাস এই মনে আছে আমাদের, আর কিছু দিয়ে দেখা লাগবে না। আচ্ছা, এটা দেখি আমরা সেন্টেন্স। এই জন্যই সেন্টেন্সটা আছে আমাদের এটা। আমি টেন্স ধরতেছি না, কি কারণে? কারণ এখন তো টেন্স দেখাইনি, টেন্স দেখাইবো তারপর নিবো, ঠিক আছে? টেন্সের। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা বলছি সেন্টেন্স দেখলে সবার ফার্স্টে দেখুন সেটা অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। দেখি এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, ওয়াজ। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো দেখেছিলাম গত ক্লাস ওয়ানে, যেটা আমাদের টেন্সের যে ভার্ব আছে, 12টা টেন্স হয় আমাদের টেন্সের। দুইটা টেন্সের ভার্ব অক্সিলিয়ারি ভার্ব নেই, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট। এছাড়া আমাদের বাকি 10টারই কি অক্সিলিয়ারি ভার্ব আছে। এই অক্সিলিয়ারি ভার্ব আগে দেখবো আমরা। অক্সিলিয়ারি ভার্বের আগে যা থাকে তা কি আমাদের সাবজেক্ট। এই পুরোটা হিজ মাদার পুরোটাই কি আমাদের সাবজেক্ট। এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি ওই ভি, মানে ভার্ব যে 6টা রূপ আছে, যেকোনো একটা রূপ থাকলে সেটা কি হবে আমাদের
মেন ভার্ব, মেন ভার্ব। আচ্ছা, তাহলে হিজ মাদার ওয়াজ ওয়াকিং, মানে তার মা হাঁটিতে ছিল, ঠিক আছে। তার মা কি হাঁটিতে ছিল, উত্তর আসে ইন দ্য মর্নিং, সকালে হয় উত্তর, হয় না। কাকে হাঁটিতে ছিল, সে তো নিজেই হাঁটছে, ঠিক না। তাহলে এটার অবজেক্ট নেই, তাহলে ইন দ্য মাদার কি হবে আমাদের একটা এক্সটেনশন, আমাদের অতিরিক্ত অংশ, ঠিক আছে, এটা এক্সটেনশন। আচ্ছা, এখানে আমরা দিই, আমরা জানি সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের পরের পজিশন, এবং অ্যান্টিসিডেন্ট কি হইবে আমাদের নাউন, মানে কি প্রোনাউন, গত ক্লাস অনুযায়ী। তো এখানে দেখি আমার সাবজেক্ট পজিশন, সাবজেক্ট পজিশনে একটা না দুইটা পার্টস আছে, একটা পার্টস অফ স্পিচ, একটা পার্টস অফ স্পিচ। আচ্ছা, এই যে আমাদের সাবজেক্ট যেগুলো একটা আমাদের কি আছে, তাহলে হয় আছে নাউন না প্রোনাউন। মাদার, মা, এটা কি নাউন, ঠিক আছে। তো মা, মাদার একটা নাউন আমাদের। আচ্ছা, হিজ কি আছে আমাদের, হিজ মানে তার মা, হিজ কার মডিফাই করে, বুঝছেন, তাহলে হিজ কি আমাদের একটা অ্যাডজেক্টিভ অফ হিজ, যেহেতু এটা নাউনটা মডিফাই করছে, মাদার কি আমাদের একটা নাউন, নাউনটা মডিফাই করছে, এখানে হিজ কিছু আমাদের একটা অ্যাডজেক্টিভ। এখন বলতে পারে যে ভাই এখানে হিজ তো আমাদের এটা প্রোনাউন, হ্যাঁ হিজ প্রোনাউন, তাহলে এটা কি হইব, এটা অ্যাডজেক্টিভ হইব, আমাদের এটা কি প্রোনাউনও হয়, ঠিক আছে। এটা আমরা আর অ্যাডভান্স ক্লাসে দেখব, ঠিক আছে এগুলো। আচ্ছা, এখানে দেন ও কিন্তু ভার্ব দেখলাম, এবার ইন দ্য মর্নিং, এই ইন এটা কি আমাদের একটা প্রিপোজিশন, এই ইনের পরে এটা কি থাকবে আমাদের, প্রিপোজিশনের পরে একটা নাউন থাকে, যে মর্নিং সকাল, এটা কি আমাদের একটা নাউন, ঠিক আছে। দি মর্নিং, দি নাউনে মডিফাই করে, এখানে কি দিয়েছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এটা দেখি আমরা, হি গোজ টু স্কুলে, এটা কি হবে আমাদের, গোজ, জি ইউএস এস যুক্ত আছে, এটা কি আমাদের ভি ওয়ান, যেটা এস বাই এস যুক্ত করতে আছে, মানে ছাত্রের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে বার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তো এই যে বার্বের আগে যেটা থাকবে এটা কি আমাদের সাবজেক্ট, হি সাবজেক্ট, এটা কিন্তু আমাদের ভার্ব। হি গোজ, সে যায়, সে কি যায়, উত্তর নাই। কাকে যায়, উত্তর নাই। সে দিকে যায়, কোন দিকে, বিদ্যালয়ের দিকে যায়, ঠিক আছে। তো সে বিদ্যালয়ে যায়, তো এটা কি আমাদের স্কুল এক্সটেনশন। তো এখানে দেখি আমরা, এটা তো আমাদের প্রোনাউন, এটা তো ভার্ব, আর টু প্রিপোজিশনের পরে স্কুল আছে, এটা কি আমাদের একটা নাউন, শেষ। তাহলে একটা সেন্টেন্স আমরা দেখলাম, একটা সেন্টেন্সে এখানে দেন, এটার তো অবজেক্ট নেই, এটা তো কি নেই আমাদের অবজেক্ট নেই, তবে সাবজেক্টও আছে, ভার্বও আছে। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, একটা সেন্টেন্সের জন্য একটা সাবজেক্ট থাকতে লাগবে, একটা ভার্ব থাকাই লাগবে, ঠিক আছে। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে বের করে আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেই আমরা এবার দেখবো পার্সন। পার্সন বলতে কি বুঝি আমরা সাধারণত, পার্সন বলতে কি বুঝি, আচ্ছা পার্সন বলতে কি বুঝি জানা লাগবে না, আমাদের পার্সন প্রধানত কয় প্রকার, আমাদের পার্সন প্রধানত আমাদের তিন প্রকার। কি কি পার্সন আছে আমাদের, ফার্স্ট পার্সন, পার্সন, and then ফার্স্ট, FIRST, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে কি আমাদের থার্ড পার্সন, ঠিক আছে। তো ফার্স্ট পার্সন মানে কি আমাদের উত্তম পুরুষ, ঠিক না। তারপরে সেকেন্ড পার্সন মানে কি আমাদের মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন মানে নাম পুরুষ। আচ্ছা, ফার্স্ট পার্সন আমাদের, ঠিক আছে। ফার্স্ট পার্সন কারা হইতে পারে, ফার্স্ট পার্সন হচ্ছে ব্যক্তি নিজের সম্পর্কে যা বলে সেটাই কি আমাদের ফার্স্ট পার্সন। ব্যক্তি নিজের সম্পর্কে কি বলে, নিজের নাম ব্যতীত, আমি, আমাকে, আমরা, আমাদেরকে, ঠিক আছে। সেকেন্ড পার্সন, আমার সামনে উপস্থিত যে ব্যক্তি, তারা আমি যা বলে সম্বোধন করি, কি কি বলে সম্বোধন করি, তুমি, আপনি, তুই, আপনার, ঠিক আছে, এগুলো বলি না আমরা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে আমার সামনে উপস্থিত নাই, দূরে কোথাও আছে, মানে এক কথা আমার সামনে উপস্থিত নাই, তৃতীয় অন্য কোনো ব্যক্তি, সেটা কি আমাদের থার্ড পার্সন, যেমন সে, তিনি, তারা,
ঠিক আছে, তাদের কি, ঠিক আছে, এগুলো কি আমাদের পার্সন, ঠিক আছে। তাহলে এখানে কি ফার্স্ট পার্সন আই, উই আমি আমরা, মি আমাকে, আস আমাদেরকে, আওয়ার আমাদের, ঠিক আছে, মাই আমার, মাইন আমার, ঠিক আছে, এগুলো কি আমাদের ফার্স্ট পার্সন হয়। সেকেন্ড পার্সন হয় কি ইউ, ইউর তুমি আপনি বা ইউর মানে তোমার, ইউরস, ঠিক আছে, এগুলো কি আমাদের সেকেন্ড পার্সন হয়। আর থার্ড পার্সন কোনগুলো, থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে, দেয়ার, তারপরে যে কোনো, যে কোনো নাম, ঠিক আছে, এগুলো কি হয় আমাদের থার্ড পার্সন হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম পার্সন সম্পর্কে, আশা করি বুঝে গেছে। এটা দেখাই আমরা, যেমন আই এম ইউর টিচার, এখানে এম অবজেক্টিভ ভার্ব, এর আগে যেটা থেকে আই কি আমাদের সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের আই কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই মানে কি আমি, মানে আমি নিজের সম্পর্কে বলতেছি, তাহলে কি আমি ফার্স্ট পার্সন, বুঝে গেছে। এখানে দেখো ইউর মানে আমি হই, ইউর মানে তোমার টিচার মানে তোমার শিক্ষক, আমি হই তোমার শিক্ষক। এদিন ইউর, ইউর কোন দেব, আমি হই তোমার শিক্ষক, ঠিক আছে। তাহলে সে তো আমার সামনে উপস্থিত অন্য আরেকজন ব্যক্তি, ঠিক না। তাহলে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন ইউ, মানে ইউ দিয়ে যেটাই সেটা সেকেন্ড পার্সন। আচ্ছা এখানে ইউ মানে তুমি, এটা কি আমাদের সেকেন্ড পার্সন। আর তুমি মানে তুমি হও মাই স্টুডেন্ট, মানে তুমি হও আমার স্টুডেন্ট মানে শিক্ষার্থী। আর এই যে আমার মাই, এটা কি গো, আমার মানে আমার নিজের সময় বলতেছি, তাহলে কি সেটা আমার, আমার কি ফার্স্ট পার্সন। আচ্ছা এখানে হি, হি কি সে, সে কি আমার সামনে উপস্থিত, আমি আমার সামনে উপস্থিত আমরা কারো কি আমি সে বলে সম্বোধন করি, করি না। তাহলে হি কি আমাদের একটা থার্ড পার্সন। আচ্ছা এই যে গেল পার্সন। এবার দিই নাম্বার, আমরা নাম্বার কয় প্রকার, নাম্বার মানে কি বচন, বচন কয় প্রকার, একটা হচ্ছে এক বচন মানে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে বহু বচন যেটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। আচ্ছা সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমাদের, তাহলে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গেল বলতে আমরা বুঝি মানে এক, এক বোঝায়, যে কথা দিয়ে এক বোঝাবে সেটাই কি আমাদের সিঙ্গুলার হইতে পারে। মানে একটা নাম, সেটা যদি একজন বুঝে তাহলে সেটা সিঙ্গুলার। যেমন আমি যদি বললাম যে গার্ল, মেয়ে, ঠিক আছে, এখন আমি বলি নেই, যদি অনেকগুলো মেয়ে একজন বলছি তাহলে সে সিঙ্গুলার। যদি বলে মেয়েরা, বলছি বুঝে যে অনেকগুলো, তার মানে কি সেটা প্লুরাল হবে মেয়েরা, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে দেখেন আমরা এই যে হি, হি বললাম, হি কি আমাদের সে, সে বলতে কয়জন বুঝেছে, একজন কিন্তু, ঠিক না। তাহলে কি সেটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। এবার আমি যদি বলে হি কোন পার্সন, পার্সন আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, ফার্স্ট পার্সন আমার সম্পর্কে, সেকেন্ড পার্সন আমার সামনে উপস্থিত, থার্ড পার্সন আমার সামনে উপস্থিত নাই। তাহলে হি কি সে খায়, তাহলে সে, তাহলে কি থার্ড পার্সন, থার্ড পার্সন এবং কি সে সিঙ্গুলার, ঠিক আছে। এবার দেখেন এখানে দে, দে কি সিঙ্গুলার না প্লুরাল, দে মানে তারা, তারা কি একজনকে বোঝায়, অনেকজনকে বোঝায় তারা, ঠিক আছে। তাহলে দে কি যে আমাদের তাহলে প্লুরাল, এটা কোন পার্সন, যদি বলি পার্সন কোন পার্সন, তারা, ঠিক আছে, তাহলে সে তৃতীয় অন্য কোনো ব্যক্তি তারা, তাহলে থার্ড পার্সন, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখানে যদি দেখেন দা বয় মানে ছেলেটি, ছেলেটি, ঠিক না, ছেলেটি বলতে কয়জন বুঝেছে, একজন ছেলে, ঠিক না, সিঙ্গুলার নাম্বার ছেলেটি। তো এইভাবে নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার, একটা কি প্লুরাল নাম্বার, মনের জন্য থাকে। আচ্ছা এরপর আমরা সামনে দিকে যাই, ভালো জিনিস আছে। আচ্ছা এবার দেখি আমরা ইংরেজি টেন্স চিনার ভাই, আমরা টেন্স হয়তো অনেকেই পারেন অনেকেই পারেন, ঠিক আছে। আচ্ছা যে পারে সে তো ভালো, আর যে না পারলে সে আরো ভালো। এখানে দেখেন আমরা টেন্স, টেন্স আমাদের প্রধানত আমরা জানি যে আমাদের টেন্স প্রধানত তিন প্রকার, ঠিক আছে। টেন্স প্রধানত কয় প্রকার আমাদের, তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা কি আমাদের ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সের আবার ভাগ করা হয়েছে কটা করে, চারটা করে। সেটা কি কি ভাগ, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে।
আমি যদি দেখাই, এটা দেখতে দেখান, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হইব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এইভাবে হয়। তাহলে মোট আমাদের কটা হয়েছে? এই 12টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, মোট 12টা টেন্স। ঠিক আছে, এগুলো আমরা কীভাবে চিনবো? ঠিক আছে, অনেকে চিনে, অনেকে কি আর চিনে না। আমি জাস্ট সংক্ষেপে বলি, আপনি যে সাউন্ডটা দিকে ভালো করে তাকান, সাউন্ডটা তাকালে দেখবেন মিল পান। আমি এই শুধু কন্টিনিউয়াস সিরিয়ালটা দেখেন, এই কন্টিনিউয়াস যদি তাকান, দেখবেন কন্টিনিউয়াস যেখানে লেখা আছে সেখানে লেখা আছে ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এখানেও দেখেন কন্টিনিউয়াস আছে আমাদের একটা, এখানে দেখেন ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়। ঠিক আছে, তাহলে আমাদের সেটা যেই টেন্সই হোক না কেন, কন্টিনিউয়াস মানে কি আইএনজি, আর আইএনজি ভার্বের সাথে থাকলে মনে করবো সেটা কি আমাদের একটা কন্টিনিউয়াস। হইতে পারে সেটা শুধু কন্টিনিউয়াস, হইতে পারে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা একটা সেন্টেন্স দেখবো সবার ফার্স্টে। ধর এখানে সেন্টেন্স আগে একটু লিখি আমি। ঠিক আছে, একটু জাস্ট নোট করবেন একটু। ভি, ভি মানে কি ভার্ব, ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, কি ভার্বের সাথে আইএনজি থাকলে কি আমাদের কন্টিনিউয়াস। আচ্ছা, সেটা শুধু কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু ভার্বের সাথে আইএনজি এবং বিন আছে, বিন, বিন থাকলেই পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেছে? কি বলছি? দুইটা কথা। ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস হইতে পারে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। তবে বিন বাকি যদি বিন থাকে এবং আইএনজি থাকে তাহলে সেটা কি হবে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এবার কোন টেন্সের কন্টিনিউয়াস সেটা পরে দেখি আমরা, আগে একটা কয়টা উদাহরণ দেখি আমরা। এটা দিয়ে তাকান আমরা, এখানে দেখেন আমরা সবার ফার্স্টে একটা সেন্টেন্স দেখলে সবার ফার্স্টে দেখবো ভার্বের সাথে আইএনজি আছে কিনা। এখানে দেখেন এই যে একটা সেন্টেন্স, অক্সিলিয়ারি ভার্ব আছে, এর আগে এটা কি আমাদের সাবজেক্ট, এর অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি যেটা থাকে এটা যদি ভার্বে কোনো ফরওয়ার্ড করে তাহলে সেটা কি ভার্ব। এখানে একটা ভার্ব আছে, এই ভার্বের সাথে কি আছে আমাদের একটা আইএনজি আছে। ভার্বের সাথে আইএনজি আছে মানে কি এইটা আমাদের একটা কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটা দিয়ে দেখান, উই ওয়ার রিডিং, এই যে রিডিং ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে কি এটাও একটা আমাদের কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। দ্য ম্যান ওয়াজ ওয়াকিং, এদের আইএনজি আছে, তার মানে কি এটাও কি আমাদের একটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। হি ডাজ দ্য ওয়ার্ক, এদের ডাজ আছে, কোনো আইএনজি আছে নাই, তার মানে এটা কন্টিনিউয়াস নাই, তার মানে সেটা, তাহলে এটা যেহেতু নাই তাহলে এটা এই কন্টিনিউয়াসের ভিতরে হইব না, এটা পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতরে কি হইব না, এই দুইটার ঘর কি এটার জন্য বাদ, এই দুইটা ঘরে এটা কোনোদিন হইব না, কোনোদিন ভাবাও যাইব না। ঠিক আছে, এখন আমরা দেখতেছি ফর ফার্স্টে আবার এটা দেখি আমরা, এটা দেখলাম তো আমরা কন্টিনিউয়াস। ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াস বুঝলাম, কন্টিনিউয়াস কিন্তু তিনটা ভাগ আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। এবার কিভাবে বুঝবো এটা কোন টেন্সের কন্টিনিউয়াস? এটা বোঝার জন্য আমরা চাইবো অক্সিলিয়ারি ভার্ব কি আছে আমাদের। ঠিক আছে, এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে? ইজ। এবার দেখেন আপনি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ঘরে কি আছে আমাদের? এম ইজ আর। তাহলে এই যে এম ইজ আর, এটা কোন টেন্সের? প্রেজেন্ট টেন্সের। তার মানে কি এটা ইজ যেহেতু আছে, তার মানে কি এটা প্রেজেন্ট, প্রেজেন্ট, তার মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝা গেছে? এটা দেখেন আপনি, এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে আমার? ওয়ার। ওয়ার কোন টেন্সের অক্সিলিয়ারি ভার্ব? এখানে ফার্স্ট কন্টিনিউয়াস করে দেখেন ওয়ার আছে। ঠিক আছে, আর যেহেতু ওয়ার আছে তার মানে কি এটা আমাদের ফার্স্ট টেন্সের, এটা কি আমাদের ফার্স্ট, ফার্স্ট কন্টিনিউয়াস। বুঝা গেছে? এটা দেখেন এখানে কি আছে আমাদের? ওয়াজ। এই যে আমাদের ফার্স্ট টেন্সের ফার্স্ট কন্টিনিউয়াস করে কি আছে আমাদের? ওয়াজ আছে, তাহলে কি এটা আমার ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা এটা দেখলাম না, এবার আমরা দেখি আরো আছে কিনা আমাদের কন্টিনিউয়াস কোনো আমাদের উদাহরণের ভিতরে। এখানে
আইএনজি আছে ভার্বের সাথে, তার মানে কি এটা কন্টিনিউয়াস। তাহলে আইনজি থাকলে এটা কি হয়েছে, কন্টিনিউয়াস হয়েছে, ঠিক আছে। এটা দেখেন, এটাতে কি আইনজি নাই, তার মানে এটা কন্টিনিউয়াস হইব না। এটাতে আইনজি আছে, তার মানে এটা কি আমাদের কন্টিনিউয়াস। আইনজি আছে, কন্টিনিউয়াস। আইনজি আছে, কন্টিনিউয়াস। এখানেও আইনজি আছে, কন্টিনিউয়াস। এখানেও আইনজি আছে, কন্টিনিউয়াস। আর আইনজি আছে, এখানেও আইনজি আছে, এই যে এটাই কন্টিনিউয়াস। এখানেও আইনজি আছে ভার্বের সাথে, কন্টিনিউয়াস। এখানেও আইনজি আছে ভার্বের সাথে, আর আছে এটা তো আইনজি আছে। তার মানে যে এগুলো যেগুলো আইনজি আছে সেগুলো কি আমাদের কন্টিনিউয়াস। এইবার কথা আছে, আমাদের কন্টিনিউয়াস তো দুইটা, একটা হচ্ছে আমাদের শুধু কন্টিনিউয়াস, আর আছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটার সাথে কি থাকবে, আমার একটা বিন থাকবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে আমরা কি দেখলাম, আমাদের আটা আছে আমাদের কি, এটা আছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি থাকে, আমাদের একটা বিন থাকে। আমরা যদি সবগুলি কন্টিনিউ দেখলাম, এবার দেখি বিন আছে কোনটায়। এটা তো বিন আছে, নাই অবজেক্ট, আবার বিন নেই, এটা তো বিন নেই, এটা তো বিন নেই, এটা তো বিন নাই। এই যে এখানে কি আছে, আমাদের একটা বিন আছে, ঠিক আছে। এবং কি ভালোর সাথে আইএনজি আছে, তার মানে কি এটা আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বিন আছে, তার মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বিন আছে, এইটা, ঠিক আছে। এখানে যেহেতু বিন আছে, এখানে আমরা কি লিখলাম, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। এখানে কি আছে, আমাদের বিন আছে, এখানে কি পাবো আমাদের, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানেও দেখেন আমাদের বিন আছে, তাহলে কি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর আছে আমাদের বিন, এতে বিন নেই। তার মানে এখানে দেখলাম আমরা, এবার দেখলাম, এবার প্রধান তিনটা দেন, আমাদের প্রেজেন্ট, আমাদের পাস্ট, আমাদের ফিউচার, এর ভিতরে কোনটা হইব, এটা আমরা কিভাবে দেখি, এটা আমরা দেখি অক্সিলারি ভার্ব দেখা, ঠিক আছে। এখানে কি আছে, আমাদের এম আছে অক্সিলারি ভার্ব। আমরা দেখলাম এখানে এম ইজ আর, এটা কোনটা আছে, প্রেজেন্ট আছে, তার মানে কি এটা আমাদের প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা এটা কি আছে, ইজ, প্রেজেন্ট টেন্সে দেখেন এম ইজ আছে, তাহলে ইজ প্রেজেন্ট টেন্সে, এটা কি আমাদের প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটা দেখেন আর আছে, এখানে কি আছে আমাদের আর, এম ইজ আর প্রেজেন্ট টেন্সে, তার মানে কি এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে দেখেন কি আছে আমাদের, ওয়াচ আর ওয়ার, কোনটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে, তাহলে কি এটা পাস্ট। এখানে কি আছে আমাদের শ্যাল বি, শ্যাল বি, ঠিক আছে। তো শ্যাল আর উইল থাকলে এটা ফিউচার টেন্স হইব, আলো ফিউচার যেটা হোক। এখানে কি আছে আমাদের শ্যাল বি উইল বি, কোনটা হচ্ছে আমাদের ফিউচার, ঠিক আছে। তার মানে কি এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস হইব, ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। এইবার আমরা দেখি এখানে, এটা তো আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে তো পারফেক্ট কন্টিনিউয়াস অবজেক্টিভ ভার্ব দেখতে পাবো, এটা পারফেক্ট কন্টিনিউয়াস অবজেক্টিভ ভার্ব। আচ্ছা, এখানে দেখি আমরা সবার ফার্স্ট আছে কি আমাদের শ্যাল হ্যাভ বিন, ফিউচার টেন্সে আমাদের শ্যাল উইল থাকে, তাহলে এখানে দেন শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটা কোনটা হচ্ছে আমাদের ফিউচার, ঠিক আছে। ফিউচার টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ফিউচার কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস আমরা আগে লিখলাম, কারণ বিন আর আইএনজি আছে, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে, ফিউচার। এটা থেকে দেখান, এটা হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্টে কি আছে আমাদের হ্যাভ বিন হ্যাজ বিন আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তার মানে এটা প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর এটা হ্যাজ বিন আছে, হ্যাজ বিন প্রেজেন্টে, হ্যাজ বিন, এখানে কি আছে আমাদের প্রেজেন্ট, এটা অবজেক্টের ভার্ব তো আমাদের এটা, ঠিক না, এই কারণে। এটা দেখেন আমরা হ্যাড বিন, হ্যাড একটাই শুধু পাস্ট টেন্সে,
ফার্স্ট টেন্সে একটাই অক্সিলারি ভার্ব হয় এখানে হ্যাড বিন, ঠিক আছে। এখানে কি আছে আমাদের ফার্স্ট ভার্ব কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা দেখেন আপনি, এটা আছে কি আমাদের কন্টিনিউয়াস দেখলাম আমরা, তাহলে এটা তো বিন নাই, তার মধ্যে শুধু এই কন্টিনিউয়াসে করা হইব যে কোনো একটা অক্সিলারি ভার্ব। এখানে কি আছে আমাদের উইল বি, তা শ্যাল আর উইল হয় কিসে আমাদের ফিউচারে, ঠিক আছে। এখানে উইল বি আছে, মানে কি আমাদের ফিউচার কন্টিনিউয়াস, আর এই ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম আমাদের শুধু কন্টিনিউয়াস শেষ, আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস কি শেষ, ঠিক আছে। আমাদের শুধু কন্টিনিউয়াস শেষ, পারফেক্ট কন্টিনিউয়াস কি আমাদের শেষ। শুধু কন্টিনিউয়াস আইএনজি থাকলে শুধু কন্টিনিউয়াস, বিন এবং আইএনজি থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। অবজেক্টিভ ভার্ব দেখে চিনবো যেটা কোন টেন্সের, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, বুঝা গেছে। এবার এসে আমরা দেখবো এই পারফেক্টের ঘর, ঠিক আছে। পারফেক্টের ঘর দেখবো আমরা, দেখবো পারফেক্ট যেখানে লেখা আছে সেখানে দেখবেন ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম হয়, ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম হয়, ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম হয়। তাহলে পারফেক্ট যেখানে থাকবে সেখানে কি আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম মানে ভি3 হবে আমাদের। কি ভি3 কোনগুলো আমাদের, ডু ডিড ডান, এই যে ডান থাকবে, গো এন্ড গান থাকবে, এই যে আমাদের এই যে ভি3 এটা এটা হইব, ঠিক আছে। কি যেমন গো ওয়েন্ট গান, এই যে গান, এই গান ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপেট থাকবে। ডু ডিড এই যে ডান, ডান থাকবে, ঠিক আছে। তারপরে কি এদের গান ডান এইগুলো থাকবে, ঠিক আছে। এইটি যুক্ত যেগুলো এগুলো থাকবে কিসে, পারফেক্টে। এগুলো থাকলে আমরা সেটা মনে করবো সেটা পারফেক্ট, ঠিক আছে। আমরা একটু যাই, যেমন আমরা প্রেজেন্ট পাস্ট ও ফিউচার একই কাহিনী, আর ফার্স্ট পার্টিসিপেট ফর্ম হয় কিসে, পারফেক্ট। এটা দিয়ে দেখাই আমরা, এই যে এখানে কন্ডেন্সার এটা দিয়ে দেখাই, এটা নাই। আচ্ছা আমরা দেখি কোথায় আছে, এখানে দেখেন এটা কি আমাদের হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব, এই হ্যাভ এর আগে যেটা থাকে এটা কি আমাদের সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, এটা কি আমাদের মেইন ভার্ব, মেইন ভার্ব। এটা দেন ডান আছে, ডান, ডু ডিড ডান, এই যে ডান ভি3, ঠিক আছে। এটা ডান আছে, ঠিক আছে। এটা কি ভি3 আমাদের বারবার ভার্বের ফার্স্ট পার্টিসিপেট ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপেট ফর্ম আছে মানে এটা কি আমাদের একটা পারফেক্ট, এটা তো আমাদের পারফেক্ট টেন্স। সাগর হ্যাজ পোস্টেড, এই যে হ্যাজ আছে, এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। পোস্টেড ইডি যুক্ত আছে, ভার্ব ফার্স্ট পার্টিসিপেট ফর্ম, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। যেহেতু ভার্ব ফার্স্ট পার্টিসিপেট ফর্ম আছে তার মানে এটাতে আমাদের পারফেক্ট, পারফেক্ট। এই যে গান আছে, গো এন্ড গান, এই যে গান ভার্বের ফার্স্ট পার্টিসিপেট ফর্ম মানে ভি3, এটা কি আমাদের পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমরা এটাও পারফেক্ট দেখলাম, এটাও পারফেক্ট দেখলাম, এটাও কি আমাদের পারফেক্ট দেখলাম। আচ্ছা এইবার এটা দেখবো আমরা কোন টেন্সের পারফেক্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের না ফিউচার টেন্সের। প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি আমাদের, অক্সিলারি ভার্ব দেখে তো আমরা চিনি। এখানে দেখেন আমরা প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হইব কি হ্যাভ আর হ্যাজ, পাস্ট টেন্স হইব কি একটা হ্যাড, আর ফিউচার টেন্সে আমরা জানি শ্যাল উইলে থাকবো, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ঠিক আছে। তাহলে এখানে কি আছে আমাদের, এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ হ্যাজ কিসে, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ আছে, হ্যাজ কি আমাদের প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। এখানে দেখেন হ্যাড কিসের, পাস্টের, এখানে কি আছে আমার হ্যাড আছে অক্সিলারি ভার্ব, তার এখানে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। ঠিক এইভাবে হয়। তাহলে কি হলো আমরা এই গেল, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে আইনজি দেখলে মনে করবো এটা কন্টিনিউয়াস, বিন প্লাস আইনজি থাকলে মনে করবো পারফেক্ট কন্টিনিউয়াস, আর বারের পাস পার্টিসিপেট মানে ভি3 থাকলেই মনে করবো কি সেটা আমাদের পারফেক্ট, ঠিক আছে। অক্সিলারি ভার্ব দেখা, প্রত্যেকটার অক্সিলারি ভার্ব দেখে চিনবে এটা কোন টেন্সের অক্সিলারি, ঠিক আছে। আচ্ছা এবার এটা দেখে দেখেন এইগুলো সব শেষ হলে আবার তারপর যাবো আমরা এই যে ইনডিফিনিটের ঘরে। ইনডিফিনিটের ঘরে সবার ফার্স্টে ইনডিফিনিটের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে, তবে একটা জিনিস ইনডিফিনিটের এই দুইটা প্রেজেন্ট আর পাস্ট বাদে এই ফিউচারে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আছে, শ্যাল আর উইল। একটা জিনিস মনে রাখবেন, ফিউচারের কমন জিনিস আছে শ্যাল উইল, শ্যাল উইল, শ্যাল উইল, শ্যাল উইল। ফিউচার প্রত্যেকটা টেন্সে কি অক্সিলারি ভার্ব থাকে এবং সেটা হচ্ছে শ্যাল আর উইল থাকে, ঠিক আছে। এটা শ্যাল উইল, এটা শ্যাল বি উইল বি, এটা শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এটা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। ফিউচার টেন্সে শ্যাল আর উইল থাকবে,
এবং ভার্বের কি হয় প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। ফিউচার ইনডিফিনিটে কি হয় আমাদের শ্যাল আর উইল থাকে অক্সিলারি ভার্ব, কর্তার পরে মানে কি সাবজেক্টের পরে শ্যাল আর উইল থাকবে, এবং ভার্বের কি থাকবে আমাদের প্রেজেন্ট ফর্ম থাকবে, এটা মনে রাখবেন ভার্বের কি থাকে আমাদের প্রেজেন্ট ফর্ম। দেই এই দেখেন এটা এই সেন্টেন্সের সাথে দেখান শ্যাল আছে অক্সিলারি ভার্ব, এর আগে এটা কি আমাদের সাবজেক্ট। আচ্ছা, এই শ্যাল আমাদের কোন টেন্সের অক্সিলারি ভার্ব, ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব। ফিউচার কোনটা ইনডিফিনিট, কিভাবে বুঝবো আমরা ফিউচার ইনডিফিনিট, কারণ শুধু শ্যাল আর উইল থাকে এসে আমাদের শ্যাল আর উইল ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব, ঠিক আছে ফিউচার টেন্স। আচ্ছা, এবার কি দেখুন ভার্ব এটা কি আছে ডু আছে, ডু কি প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এখানে দেখালাম যে ডু মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা জানো সবাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আমাদের ডু, তাহলে এখানে কি বলছে যে শ্যাল আর উইল থাকবে এবং কি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ঠিক আছে। তারপর এটা দিয়ে দেখান শেষ, এটা গেল। তাহলে এটা কি দেখলাম আমরা যে শ্যাল আর উইল আছে ফিউচার টেন্স হইব, যে ডু আছে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিট, ঠিক আছে এটা ফিউচার ইনডিফিনিট গেল। আচ্ছা, এটা দিকে দেখান রহিম ডিড দ্য ওয়ার্ক, এদের রহিম ডিড এটা একটা ভার্ব মেইন ভার্ব, ডু ডিড এদের ডিড ভার্ব ফার্স্ট ফর্ম, এটা কি আছে আমাদের সাবজেক্ট, এদের ডিড ডু ডিড ফার্স্ট ফর্ম, ফার্স্ট ভার্বের ফার্স্ট ফর্ম হইলেই কি সেটা আমাদের এটা তো কোনো অবজেক্টিভ ভার্ব নেই, আমরা জানি দুটো টেন্সের কোনো অবজেক্টিভ ভার্ব থাকে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর কি পাস্ট ইনডিফিনিট, কোনো অবজেক্টিভ ভার্ব নাই। কোনো টেন্সের যদি অবজেক্টিভ ভার্ব না থাকে তার মানে সেটা হয়তো হইব প্রেজেন্ট ইনডিফিনিট আর দেব কি ফার্স্ট ইনডিফিনিট, মনে থাকে যেন ভার্বের প্রেজেন্ট ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেটা কি ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর অক্সিলারি ভার্ব এবং কি প্রেজেন্ট ফর্ম আছে তাহলে সেটা কি আমাদের এটার মতো অক্সিলারি ভার্ব আছে এবং সেটা প্রেজেন্ট ফর্ম আছে তাহলে কি সেটা ফিউচার, যেহেতু শ্যাল আছে। আচ্ছা, তাহলে ভার্বের কর্তার পরে মানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম কি আমাদের পাস্ট ইনডিফিনিট, এখানে দেখেন কর্তা মানে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম আছে ডিড, এখানে কি সেটা পাস্ট ইনডিফিনিট, যেহেতু পাস্ট ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে বুঝে নিন। আচ্ছা, আর আছে এরকম এটা দিয়ে দেখেন আই ওয়েন্ট টু মার্কেট, এই যে ওয়েন্ট, গো ওয়েন্ট, এই যে ওয়েন্ট ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। এইখানে কি সেটা আমাদের মেইন ভার্ব এসে সাবজেক্ট, এটা কি আমাদের ফার্স্ট ফর্ম আছে এখানে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ঠিক আছে। এবার দেখি আমরা এটার দিকে তাকাই আমরা প্রেজেন্ট টেন্সে, কর্তার পরে মানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যদি সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা কিভাবে ধরুন এখানে আমি লিখি আই আর এডি আই রিড দ্য বুক, আমি লিখলাম আই রিড দ্য বুক, এই রিড রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম মেইন ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, যদি ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট ইনডিফিনিট, এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কথা আছে এখানে বাড়তি, তবে, তবে কি আবার কর্তা থার্ড পারসন মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, কর্তা কি হিসেবে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হইলে, এটা দেখেন আপনি এই যে এটা যে ডাস ভার্ব মেইন ভার্ব, এর আগে যেটা থেকে এটা কি আমাদের সাবজেক্ট। আচ্ছা, এই সাবজেক্ট সবার ফার্স্টে দেখবো এটা আমরা কোন পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, হি সে, সে তো আমার সামনে উপস্থিত না অন্য কেউ তৃতীয় কোনো ব্যক্তি, এই কারণে এটা কি আমাদের থার্ড পার্সন, এটা কি সে দিয়ে কয়জন বোঝায় একজন না অনেকজন, সে একজন তো বোঝায়, কারণ কি এটা সিঙ্গুলার আছে, তার মানে কি এটা থার্ড পার্সন এবং কি সিঙ্গুলার সাবজেক্ট আমার, ঠিক আছে। তাহলে কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারোর সাথে এস বাই এস যোগ হয়, এটা কিন্তু বারো ছিল কি ডু, এর সাথে যোগ হয়েছে কি ইএস ডাস, এস বাই এস যোগ হয় এখানে কি ডাস আছে, এস বাই এস যুক্ত যেগুলো থাকবে ভার্ব এগুলো কি আমাদের প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি টেন্স বুঝতে পারছেন। সবার ফার্স্টে আমরা দেখবো আইএনজি, আইএনজি পরে না থাকলে দেখবো আমরা বি থ্রি মানে বারো পাঁচ পাঁচ আছে কিনা, বারো পাঁচ মানে কি পারফেক্ট, এটা যদি না হয় তাহলে আমরা দেখবো ইনডিফিনিটের ঘরে, ঠিক আছে সবার ফার্স্টে। আচ্ছা, আশা করি অনেক
অনেক কথা বলছি, মনে বুঝছেন, না বুঝলে জানাইতে পারেন আমারে পরবর্তীতে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সেটা বলে রাখি, সেটা হচ্ছে এটা খালি করছি, এটা দেখেন, যেমন লেখা আছে আই হ্যাভ, আই হ্যাভ এ পেন। যদি আমি জিজ্ঞেস করি এটা কোন টেন্স, আমরা সবার ফার্স্টে বলে দিবেন এটা পারফেক্ট, কি কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অনেকে বলে দিবে। এই কারণে তারা অক্সিলিয়ারি ভার্ব সবার আগে দেখে। আমি বলছি বারবার, অক্সিলিয়ারি ভার্ব আমরা আগে দেখবো না, আমরা আগে দেখবো আইনজি আছে কিনা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে কি আইনজি আছে? ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম, যেটা আমি, যেটা আমরা একটা সেকেন্ড দিলে সর্বপ্রথম ভার্বের ভার্ব আছে কিনা, ভার্বের সাথে কি আইনজি আছে কিনা, ভার্বের আইনজি নেই, তার মানে শুধু কন্টিনিউয়াস হইব না, পারফেক্ট কন্টিনিউয়াস হইব না। এবার দেখবো আমরা কি ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম আছে কিনা, ভার্বের কোনো ফার্স্ট পার্টিসিপেল ফর্ম নাই, তার মানে এটা পারফেক্টও হইব না। তাহলে কন্টিনিউয়াস বাদ, কন্টিনিউয়াস দৌড়া বাদ, শুধু কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস বাদ, শুধু পারফেক্টও বাদ, কারণ বি থ্রি নাই। তারপরে দেখবো এটা কি, এবার দেখবো আমরা এটা কি ইনডিফিনিট হয় কিনা, দেখবো আমরা বারবার প্রেজেন্ট ফর্ম আছে কিনা, আছে নাই, ফার্স্ট ফর্ম আছে কিনা নাই, দেখবো আমরা শ্যাল উইল আছে কিনা, শ্যাল উইল থাকলে ফিউচার ইনডিফিনিট আছে নাই। তাহলে কি এটা কোনটা চিন্তা করবো, এবার দেখবো আমরা অক্সিলিয়ারি ভার্ব আছে কোন টেন্সের, এটা এটা অক্সিলিয়ারি ভার্ব আছে প্রেজেন্ট টেন্সের করেন অক্সিলিয়ারি ভার্ব, প্রেজেন্ট টেন্সের করেন অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ আছে, কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাই। যেহেতু এই প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ওরা ধাক্কা এক কথা আছে, ধাক্কা ফেলা দেন, ওরা ধাক্কা ফেলাই দেবো কি ইনডিফিনিটে, যেহেতু গঠন মানে না টেন্সের, যে সেন্টেন্স টেন্সের পুরোপুরি গঠন মানে না, তাহলে সেটা কোন টেন্স হইব, সেটা প্রেজেন্ট, সেটা ইনডিফিনিট করা হইব। ঠিক আছে, এই কারণে এটা কি হইব আমাদের, যেহেতু আমাদের ওই ওই শর্ত মানে নাই, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমার প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, কথা বোঝা গেছে? আচ্ছা, যদি আমি দেখি আই ওয়াজ, আই ওয়াজ এ কার, মানে আমার একটা গাড়ি ছিল, যে আই, যাই হোক সেন্টেন্স যেটা হয়েছে, এখানে যারা ওয়াজ আছে আইএনজি নাই, কন্টিনিউয়াস দৌড়া বাদ, পারফেক্ট বা বি থ্রি নাই, ওয়াজ যেহেতু আছে পাস্ট টেন্সের অফ দ্য লিভার, তারপরে কি পাবো আমাদের ফার্স্ট ইনডিফিনিট। ঠিক আছে, এই 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 কথাটা মনে রাখবেন, অক্সিলারি ভার্ব দেখে আগে বলতে যাইবেন না, আশা করি বুঝতে পারছেন। এবার আমার ক্লাসের দ্বিতীয় পার্ট আমি চলে যাই, সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ঠিক আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দেখি আমরা, এটা দেখি সবার ফার্স্টে এটা দিকে তাকাবো আমরা, নাকি একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করবো। ইজ কি আমাদের অক্সিলারি ভার্ব, এর আগে যেটা বলে কি আমাদের সাবজেক্ট, আমাদের সাবজেক্ট, সাবজেক্ট পেলাম, অক্সিলারি ভার্ব পেলাম, আর মেইন ভার্ব আছে কিনা আমাদের, ট্রাভেলিং ইজ মানে ট্রাভেলিং হয়, এখানে আর কিছু নাই, অক্সিলারি মেইন ভার্ব নাই আমাদের। আচ্ছা, ট্রাভেলিং হয় মানে ভ্রমণ হয় কি, ভ্রমণ হয় কি আমাদের, উত্তর নাই, কেমন প্লিজ মানে আনন্দময় বা চমৎকার যাই বোঝায়, তাহলে আমরা পাইলাম এতটুকু, অবজেক্ট নাই আমাদের, তাহলে এগুলো এক্সটেনশন মধ্যে ফালাই দেবো, আচ্ছা যাই এক্সটেনশন থাকুক। এবার দেখবো আমরা পার্টস অফ স্পিচের কি হয়, এটা তো হয় যে সাবজেক্ট হয় নাও নিব, তবে এটা জিরান বলা হয়, তবে জিরানও কি একটা নাউন আমাদের, ঠিক আছে, নাউন। আচ্ছা, ইজ কি আমাদের ভার্ব, অলওয়েজ মানে ট্রাভেলিং হয়, অলওয়েজ মানে সবসময়, প্লিজেন্ট মানে আনন্দময় চমৎকার যাই বলেন আপনার, তাহলে অলওয়েজ কি, এই যে আনন্দময়, কি আনন্দময় আমাদের বা কি চমৎকার কি, ট্রাভেলিং, ঠিক না, ভ্রমণ, এই নাউনটা যেহেতু মডিফাই করছে, তাহলে কি আমাদের এটা প্রেজেন্ট, একটা অ্যাডজেক্টিভ, বুঝা গেছে? অ্যাডজেক্টিভ কিভাবে হয়েছে আমরা জানি, নাউন এবং প্রোনাউনের মডিফাই করলে সেটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ। কোন ক্লাসের পড়া ছিল, ফার্স্ট ক্লাসে প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসে পড়া ছিল মনে হয়, দেখি আমি, এই যে প্রথম ক্লাসে আমি দেখেছিলাম যে নাউন আর প্রোনাউনকে মডিফাই করে করে, ঠিক আছে, বা বিশেষিত করে অলংকারিত করে কে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে কি আমাদের
ট্রাভেলিং, প্লিজেন্ট কিভাবে মডিফাই করছে, ট্রাভেলিং কি আনন্দময়, তো এই আনন্দময় বা প্লিজেন্ট এটা মডিফাই করছে কারে, ট্রাভেলিং নাউন, এই কারণে কিছু আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে, বুঝা গেছে। এটা কি কারণে লাগবে এটা এখন দেখেন। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতেছি আমরা, হা বোধক থেকে না বোধক, ঠিক আছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে আমাদের এই জিনিস মনে রাখতে হবে, আমরা বাক্য পরিবর্তন করি ঠিক আছে, কিন্তু বাক্যের অর্থে কোনো পরিবর্তন করা যাবে না, বুঝা গেছে। আপনি একটা সেন্টেন্স সবার ফার্স্টে দেখবেন, দেখার পরে সে যদি নেগেটিভ করতে বলে সবার ফার্স্টে দেখবেন সেই বাক্যের ভিতরে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা, বোঝা গেছে কি বলছি। একটা বাক্য দেখবো, দেখে দেখবো সেটাতে অ্যাডজেক্টিভ আছে কিনা। এখানে দেখলাম আমরা একটা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি, কিন্তু প্লিজেন্ট কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম হইব, মানে বিপরীত শব্দ হইব, ঠিক আছে। দেখি আমরা, এটার বিপরীত শব্দ হইব, আর ভার্বের সাথে একটা নট বসাইলে হয়ে যাবে, ঠিক আছে। ভার্বের সাথে নট বসবে কারণ কি নেগেটিভ, ভার্বের সাথে নট বসবে, কিন্তু এখানে নট বসবে, দেখি আমি বসে কিনা। আগে আমি করি তারপর বলতেছি। ট্রাভেলিং, ট্রাভেলিং রাখি আমরা, ট্রাভেলিং, ঠিক আছে। ইজ লিখলাম, ইজ। আচ্ছা, এই যে অলওয়েজ, অলওয়েজ থাকলে মানে অলওয়েজ মানে কি সব সময়, অলওয়েজ এর বিপরীত শব্দ কি জানেন, সেটা হচ্ছে কি নেভার, মানে কখনোই না। অলওয়েজ কিন্তু ওরই মডিফাই করে কারে, ট্রাভেলিং এর, মানে ট্রাভেলিং কি সব সময়, তো এইটাও কি আমাদের একটা অ্যাডজেক্টিভ অলওয়েজ কিন্তু। তাই এই অলওয়েজ এর কি আমাদের বিপরীত শব্দ দিব, অলওয়েজ এর বিপরীত কি হবে আমাদের, নেভার, মানে কখনোই না। তবে এটা কি আমাদের রুলস অনুযায়ী এটা মনে রাখবেন, অলওয়েজ হলে এটা কি হইব কি আমাদের নেভার, ইজ নেভার, অলওয়েজের পরিবর্তে গেছে নেভার, যেহেতু নেভার নিজেই কি আমাদের নেগেটিভ, আর নট লেখার প্রয়োজন আছে নাই। প্লিজেন্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বিপরীত শব্দ হইব কি, আনপ্লিজেন্ট, আনপ্লিজেন্ট। লেখাগুলো ভালো হইতেছে না বুঝছেন। যাই হোক, তাহলে কি হয়েছে আমাদের, আবার বলি আমি, সবার ফার্স্টে দেখবো আমরা এটাতে অ্যাডজেক্টিভ আছে কিনা, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হবে, ঠিক আছে এই। আর বারবার সাথে নট বলবে, যেখানে অলওয়েজ আছে অলওয়েজের বিপরীত ইয়ার কি হয় আমাদের, নেভার হয়, অলওয়েজের পরিবর্তে নেভার, অ্যাডজেক্টিভ হলে সেটার বিপরীত শব্দ, বুঝা গেছে। আচ্ছা, চাইলে লিখতে পারেন, লিখেছে এটা ঠিক আছে, লিখতে পারেন যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ হয়, অলওয়েজ থাকলে নেভার হয়, এটা লিখতে পারেন চাইলে নিচে নিজে। আচ্ছা, এটা থেকে দেখান আমরা, এই যে ইজ কি আমাদের অক্সিলিয়ারি ভার্ব, এর আগে থেকে এটা কি আমাদের সাবজেক্ট। আচ্ছা, ঢাকা হয়, ঢাকা হয় কি একটি ওল্ড সিটি, মানে একটি পুরাতন শহর, ঠিক আছে, এটা কি আমাদের অবজেক্ট। এবার পার্টস অফ স্পিচ দেখলে, ঢাকা এটা সাবজেক্ট পজিশন আছে যেহেতু, তাহলে এটা কি হবে আমাদের একটা নাউন বা প্রোনাউন, এটা যেহেতু নাম, নাউন। আচ্ছা, এখানে অবজেক্টের ভিতরে একটা নাউন আছে, সেটা কি সিটি শহর, নাউন। আচ্ছা, এখানে দেখেন অ্যাডজেক্টিভ আছে কিনা, ওল্ড মানে পুরাতন, পুরাতন মানে কোনটা, এই সিটিটা মানে শহরটা, নাউনটা মডিফাই করি ওরে সিটিরে, এখানে ওল্ড কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আমরা তো আগেই বললাম যে যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের কি আমাদের বিপরীত শব্দ হইব। তাহলে আমরা লিখি, আর তো কিছু নেই, অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে কি লিখতাম আমরা, নেভার লিখতাম, অলওয়েজ নাই তাহলে কি আমরা ইজের সাথে একটা নট দিয়ে দেবো, ঠিক আছে। ঢাকা, ঢাকা ইজ, একটা নট দেব, ইজ নট। এখানে কিন্তু আমরা এন লিখতে পারবো না, আমার কেন লিখতে পারবো না বলো তো, যেহেতু ওল্ড, ওল্ড এর যে অ্যাডজেক্টিভ বিপরীত শব্দ কি হবে আমাদের, ওল্ড মানে পুরাতন, নিউ মানে কি নতুন, এন কি আমাদের আর্টিকেল এখানে ব্যবহার হবে, ঠিক আছে। ও ভাওয়াল থাকার কারণে কি হয়েছে, এন হয়েছে, নিউ তো এন তার ভাওয়াল না কনসোনেন্ট, এই কারণে এখানে এ হবে, এ নিউ সিটি, ঠিক আছে, CITY নিউ সিটি, কোনো কঠিন কিছু। কি করলাম আমরা, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ নিউ দিলাম, এখানে এন থেকে এ হইলেও কারণ কি, এটা হচ্ছে ও ভাওয়াল, এই কারণে আর্টিকেল এন হয়েছে, আর এখানে এন হয়েছে কনসোনেন্ট, এই কারণে আর্টিকেল কিছু আমাদের এ হয়েছে। কি করলাম আমরা, যেহেতু নেগেটিভ করতে একটা ইজে ভার্বের সাথে একটা নট দিলাম, অ্যাডজেক্টিভের আমরা বিপরীত শব্দ নিউ দিলাম, শেষ। এটা দেখে দেখার আমরা, যদি এরকম থাকে। মাস্ট, এখানে কিন্তু মাস্ট কিন্তু আমাদের ভার্ব, কোন ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্ব মাস্ট,
মডেল অক্সিলারি ভার্ব, এর আগে যেটা থাকে এটা পুরোটাই কি আমাদের একটা সাবজেক্ট। ডাই, অল ম্যান মাস্ট মানে সকল মানুষ অবশ্যই ডাই মানে মরবে, ঠিক আছে, এরকম বুঝবি। আচ্ছা যাই হোক, কি হইব, মরবে। আচ্ছা যাই থাকুক, এবার দেখেন আমরা এরকম যদি থাকে, এই মাস যদি থাকে কোনো বাক্যে কি থাকে, মাস্ট। মাস্ট থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, আমি লিখি অল ম্যান, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট দিলাম, বাট দিলাম ডাই। তবে যদি আমি লিখতাম যে অল ম্যান ক্যান নট হেল্প, তাহলে কি হতো, বার্বের সাথে কি হতো আমাদের একটা আইনজি যুক্তি যুক্তি হতো, ঠিক আছে, কি হতো আমাদের তাহলে ডাইং, ঠিক আছে, এরকম হইতো। তাহলে আমাদের কি দরকার, আমরা সচরাচর ব্যবহার করবো কি, ক্যান নট বাট ব্যবহার করবো, ঠিক আছে, কারণ ক্যান হেল্পের ক্ষেত্রে আমাদের ওটা মনে থাকতে পারে নাও থাকতে পারে, কারণ আমরা সবসময় ব্যবহার করবো কি, অল ম্যান ক্যান নট, মাস্টের ফেরোতে কি ক্যান নট বাট হবে, ঠিক আছে, এই মনোজন থাকে। তাহলে কি হবে আমাদের, মাস্ট এর পরিবর্তে আপনারা যেভাবে মনে রাখতে পারেন সেভাবে লিখে রাখবেন, ঠিক আছে, ক্যান নট বাট হবে, ঠিক আছে, আপনারা যেইভাবে নিজেরা মনে রাখতে পারেন ঠিক সেইভাবে লিখে রাখবেন, নিচে নোট করে রাখবেন। আচ্ছা এটা দিকে দেখেন, এটা তো ভার্ব আমাদের, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আচ্ছা এই যে অ্যালোন, একাকী, ঠিক আছে, এটা বাদ, একাকী দেখলো আমাদের যদি থাকে অনলি বা অ্যালোন, এই যে অ্যালোন। আচ্ছা এখানে যে বাদ দিলাম হি লিভস অ্যালোন, সে একাকী বাস করে, এখানে অ্যালোন কারে মডিফাই করে, বাস করার মডিফাই করে নাকি একাকী সে, সেরে মডিফাই করে না এরে, তাহলে অ্যালোন বড় মডিফাই করে, তাই অ্যালোনেরই যে কোনোটা কাজ করতেই হবে। অনলি আর অ্যালোন যদি থাকে তাহলে এর পরিবর্তে কি হবে আমাদের, এর কারে বুঝাইতেছে এই অনলি অ্যালোন, কোনো ব্যক্তিরে বুঝায়, বস্তুরে বুঝায়, না আল্লাহ বা গডরে বুঝায়, না সংখ্যারে বুঝায়, কারে বুঝায়, এখানে অ্যালোন দ্বারা আমাদের ব্যক্তিকে নির্দেশ হতেছে, ঠিক আছে, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি বা আল্লাহকে যদি নির্দেশ করে অনলি বা অ্যালোন দ্বারা, তাহলে সেটা কি হবে আমাদের নান বাট হবে, এটা তো ছোটবেলাতে পড়েছেন, এটা কি পড়াই নানবার্ড, এটা সেটা যেখানে থাকুক ব্যক্তি বা বস্তু বুঝলে সেটা আগে আসবে, নানবার্ড হি লিভস ইন দ্য হাউস, তাহলে কি লিখতে পারি আমরা, অনলি বা অ্যালোন, অ্যালোন দ্বারা আল্লাহ, গড বা ব্যক্তিকে বোঝালে শুরুতে নানবার্ড বসে, ঠিক আছে, শেষ। আমরা এবার যেভাবে আপনার যে ভালো মনে করেন সেভাবে লিখে রাখেন, ঠিক আছে, এখানে কিছু আমাদের অ্যালোন দ্বারা কি আর বুঝেছে, হিরে বুঝেছে মানে ব্যক্তিরে, এই কারণে কিছু আমাদের নানবার্ড, যদি আল্লাহর বুঝে দিত তাহলে কি নাম বাড়াইতো, যদি কোনো গডের বুঝে দিত সেটা কি আমাদের নাম বাড়াইতো, ঠিক আছে, কোনো ব্যক্তির বুঝেলেই নাম বাড়। এখানে দেখেন অনলি দ্য মুন, এই যে মুন মানে চাঁদটি, চাঁদ, এটা কি ব্যক্তি, ব্যক্তি না, তার মানে এখানে নাম বাট হবে না, কি হবে আমাদের অনলি দ্বারা যেহেতু বস্তুর বুঝেছে তাহলে হবে আমাদের নাথিং বাট। এই নান বাট বলতে কি বুঝেছি জানেন, নাথিং বাট মানে কি কিছুই না, ঠিক আছে, অ্যালোনও কি মানে একাকি, একাকি মানে কি আর কেউ নাই, নাথিং বাটও কি মানে কিছুই না, এই যে নান বাট মানে কি কিছুই না, এটাও এই অনলি, এর পরিবর্তে কি হবে আমাদের বস্তু ক্ষেত্রে হবে নাথিং বাট, ঠিক আছে, অনলি এর পরিবর্তে হবে কি আমাদের নাথিং বাট, ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট, বস্তুর ক্ষেত্রে হবে কি নাথিং বাট দ্য মুন, ভিজিবল, ঠিক আছে, কি গো, বস্তুকে বোঝালে নাথিং বাট হয়, ঠিক আছে, আপনি আপনার মতো লিখে রাখেন।
এবার দেখো অনলি, দ্য ব্রাভ মানে সাহসী, ডিজার্ভ দ্য ফেয়ার, ঠিক আছে। তাহলে এই যে দ্য ব্রাভ অনলি দ্বারা কারো বুঝেছি, দ্য ব্রাভ মানে সাহসী, সাহসী কি হইব, মানুষের তো সাহসী, ঠিক না? তাহলে এখানে কিছু ব্যক্তির বুঝেছি, তাহলে কি হবে এখানে নান বাট, ঠিক আছে। এটা দেখো এবার, হি ইজ অনলি 10, ঠিক আছে। এখানে দাও অনলি মানে শুধুমাত্র 10 মানে 10, মানে সে শুধুমাত্র 10, সে যেই হোক। তাহলে এখানে 10টা বুঝেছে অনলি দ্বারা, সংখ্যাটা বুঝে লিখবো কি নট মোর দেন বা নট লেস দেন, যা দাও তুমি। তো হি ইজ নট মোর দেন, নট মোর দেন 10, ঠিক আছে। তাহলে এখানে কি দিলাম, এটা হচ্ছে আমাদের সংখ্যা, সংখ্যা বোঝায়, নট মোর দেন বা নট লেস দেন হয়, ঠিক আছে। তাহলে কি দেখলাম আমরা, অনলি দ্বারা তিনটা জিনিস দেখলাম, সর্বাষ্টে আল্লাহ বা গড বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট, সংখ্যা বুঝাইলে নট মোর দেন, নট লেস দেন, শেষ। এবারে দেখে থাকি আমরা অক্সিলারি ভার্ব, এটা কি আমাদের সাবজেক্ট। আচ্ছা, পুয়ার, দ্য ম্যান ইজ হয়, মানুষ হয় কি পুয়ার, গরিব, ঠিক আছে। এটা কি হইব কেমন গরিব, ঠিক আছে। কি দ্বারা এটা কিন্তু হয় না। আচ্ছা, এ পুয়ার কারা মডিফাই করে, ম্যান রে, মানে মানুষটা যে কি গরিব, দরিদ্র মানুষ, ঠিক আছে। তো যেহেতু ম্যান রে মডিফাই করছে, তাহলে এটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ তাহলে কি জানি আমরা, এটার বিপরীত শব্দ হইব। যেহেতু এখানে অলওয়েজ নাই, অলওয়েজ তাহলে কি দিতাম আমরা, নেভার দিতাম। তাহলে কি বলে আমাদের ঈদের সাথে কি হবে, আমাদের নট বলবে। পুয়ার মানে গরিব, ইয়ে কি বলবো, রিচ মানে ধনী। দেখো তার থেকে, দ্য ম্যান ইজ নট রিচ মানে লোকটি কি নয়, ধনী নয়, তার মানে কি লোকটি গরিব। এটা কি বলছে, দ্য ম্যান ইজ পুয়ার, লোকটি গরিব, ঠিক আছে। এবার এটা দিয়ে থাকি আমরা, এখানে আছে আমাদের as soon as পারভিন saw it she knew that it must be Korean। এখানে কি বলবো, এটা দেখে বলবো দিন, এখানে তো মাস্ট আছে, মাস্ট থাকলে আমরা তো দেখলাম আমাদের একটা আছে যে মাস্ট থাকলে কি হয় আমাদের ক্যান নট বাট হয় বা ক্যান নট হেল্প, এখানে তো ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিব আমরা। কিন্তু এখানে তুমি যদি দেখো দুইটা সেন্টেন্সের ভিতরে, এটা কিন্তু আমাদের কি ফাইনাইট ভার্ব নিউ, ভি টু, নো নিউ, না নেব, ঠিক আছে। তাহলে এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এইটা কি আমাদের আবার, এটা তো সাবজেক্ট আছে, এটা কি ভার্ব, এনো ভার্ব, কি ভার্ব, অক্সিলারি ভার্ব। তবে এটা কি শুধু মাস্ট না, এটা মাস্ট বি, ঠিক আছে। মাস্ট বি, শুধু মাস্ট থাকলে কিন্তু আমাদের ক্যান নট বাট হইতো। এখানে কি আছে আমাদের মাস্ট বি আছে, ঠিক আছে। এখানে খবরদার ক্যান নট বি হবে না বা ক্যান নট বাট হবে না, ঠিক আছে, বুঝা গেছে। এটা দেখো, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এই কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা নেগেটিভ করবো কিভাবে, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, তাহলে এর পরিবর্তে হবে আমাদের নো সুনার হ্যাড, কি নো, নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি দিচ্ছি আমরা, নো সুনার হ্যাড, ফারবিন দিয়ে দেবো আমরা। আমরা জানি এই হ্যাড থাকলে কি হয় আমাদের, হ্যাড, তাহলে আমরা টেন্সের খেলা দেখছি, প্রেজেন্ট পাস্ট পারফেক্টে থাকে হ্যাড থাকলে ভি থ্রি হয়, বারবার পাস্ট পার্সেন্ট সময়, এখানে কি আছে আমাদের স, এটা বারবার পাস্ট পার্সেন্ট সময় কি আমাদের সিন ইট, ঠিক আছে। হ্যাড থাকলে কি হবে আমাদের বারবার পাস্ট পার্সেন্ট ফর্ম হইব, ঠিক আছে। এখানে কিছু আমাদের সিন হয়েছে, কি দিলাম, দুইটা সেন্টেন্সে যুক্ত করতে আমাদের যোগ হইব দেন, দেন, ঠিক আছে। দুইটা সেন্টেন্স যুক্ত হতে কি হবে আমাদের দেন, বাকিটা যা আছে তাই লিখে দেবো আমরা, শি
এই যে আমাদের অ্যাজ সুন অ্যাজ থাকবো আমরা নো সুন হেড দিব। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব, দুটো সেন্টেন্স যুক্ত করতে আমরা একটা দেন দিব, শেষ। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, তারপরে V3 হবে দুটি সেন্টেন্স যুক্ত করতে দেন বসে, দুটো সেন্টেন্স যুক্ত করতে দেন বসে। এই যে যা লিখছি আপনার নিজের মতো নিজে লিখে দিবেন, ঠিক আছে? শুধু জাস্ট বুঝলেই হবে, কারণ অ্যাজ সুন অ্যাজ পরে হতে নো সুনার হ্যাড, ভার্বের যদি থাকে ভার্বের V3 হবে, আর দুটো সেন্টেন্স যুক্ত করতে হবে কি দেন, শেষ। এটা দিয়ে দেখো আমরা রহিম ওয়াজ টু অনেস্ট টু টেক দ্য মানি, এখানে কি করবো আমরা, এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে, ঠিক আছে? টু আর টুর কি হবো, রহিম রহিম নেবো আমরা, ওয়াজ এর ওয়াজ, প্রথম টু এর জায়গায় লিখবো আমরা সো, তারপরে হইব অনেস্ট, দ্বিতীয় টু এর জায়গায় হইব আমাদের দ্যাট, তারপরে হইব কি আমাদের আবার আর একটা সাব, মানে সেন্টেন্সের ভিতরে যে সাজার আছে এই সাজাটা আবার হইব। রহিম আছে এখানে, রহিমটা লিখবো না, রহিমের প্রোনাউন লিখবো আমরা কি, হি, মেয়ে হলে লিখতাম কি শি, হি। এটা কোন টেন্সে আছে আমাদের, ওয়াজ আছে, আইএনজি আছে আমাদের নাই, বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম আছে নাই, ওয়াজ যেহেতু আছে তাহলে আমাদের যাকে আমরা কি ফার্স্ট টেন্সে ফেলাইবো, কারণ ওয়াজ আছে কি আমাদের ফার্স্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, এখানে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এটা টেন্স অনুযায়ী ক্যান নট হইব, আর না কুড নট হইব। যেহেতু এটা ফার্স্ট টেন্সে তাহলে তো ক্যান নট হইব না, হইব কি আমাদের কুড নট, COULE, কুড নট। তারপরে আবার বাকি যে অংশটুকু আছে দিয়ে দিন, টেক দ্য মানি, দ্য মানি, বুঝা গেছে? সবার ফার্স্ট আমি কি করছি, টু, টু এর পরিবর্তে দিয়েছি আমরা সো, তারপরে ডট ডট দিয়ে তারপরে মাঝখানে যা আছে তা দিলাম, পরে টু এর জায়গায় টু এর বদলে দিয়েছি আমরা দ্যাট, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত শেষ করলাম। এরপর আমরা আবার কি করছি, একটা সাবজেক্ট আনছি, কি আমরা সাবজেক্ট, সাবজেক্ট দিলাম, কি সাবজেক্ট দিছি আমরা, যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রোনাউন দিলাম আমরা এই, এই দিলাম টেন্স অনুযায়ী, ঠিক আছে? টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, কুড নট হবে, তারপর বাকি অংশ, তারপর বাকি অংশ, ঠিক আছে? এই এখানে তারপর কি দিলাম আমরা, এটু এর পরিবর্তে আমরা দিলাম দ্যাট, দ্যাট সি, তারপর এই সাবজেক্টের প্রোনাউন দিলাম হি, যেটা ফার্স্ট টেন্স আছে এখানে আমরা কুড নট দিলাম, তারপর বাকি অংশ, ঠিক আছে? এরপর এটা দিয়ে দেখাও, এই যে দেখো আমরা যদি এই সেন্টেন্সটা দিয়ে দেখালে আমাদের তো ডিগ্রি এখনো পড়াইনি আমরা, আর এটা যে মাত্র যে সেন্টেন্সটা দেখলাম এটা কিন্তু আমাদের সিম্পল আছে, ঠিক আছে? এটাতে কিন্তু আমরা আবার কমপ্লেক্স করছি, এটা এই সেন্টেন্সকে কমপ্লেক্স করে কিন্তু নেগেটিভ করছি, এটা আমরা পরে বুঝবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করবো তখন। মাত্র যেটা আসছে আমাদের কাছে যেটা, এটা কি দেখি আমরা, আমাদের ডিগ্রি হচ্ছে তিনটা, এটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে আমাদের সুপারলেটিভ, আরটা হচ্ছে কম্পারেটিভ, ঠিক আছে? পজিটিভ পরে দেখি সুপারলেটিভ মানে হচ্ছে দি থাকবো, আর একটা ওয়ার্ড থাকবো যেটা শেষে থাকবো ইএসটি, ঠিক আছে? বা মোস্ট থাকবো, মোস্ট, দিয়ে পরে মোস্ট থাকবো, তারপর একটা ওয়ার্ড থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ সিনের উপায়। সবচেয়ে বেশি দেখি কি ইএসটি, ঠিক আছে? মানে দি থাকবো, দি এর সাথে একটা ইএসটি যুক্ত একটা অ্যাডজেক্টিভ থাকবো, এক কথায়। কম্পারেটিভ, কম্পারেটিভ থাকবো কি আমাদের ডট 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 দিয়ে আর থাকবো, কি আর, এবং সে সেন্টেন্সের ভিতরে একটা দেন থাকে, ঠিক আছে?
এর মাঝে যা আছে সেটা যদি আমাদের অ্যাডজেক্টিভ হয় সেটা কি হবে আমাদের পজিটিভ ইউ। ঠিক আছে, এটা দিয়ে তাকাবো আমরা। এটা দেখো এই সেন্টেন্সটা, দেখো আমাদের দি আছে, দেখো যেখানে এই দি আছে, দি এর সাথে যদি ইএসটি থাকে তাহলে সেটা কি আমাদের সুপারলেটিভ হবে। এটা একটা সুপারলেটিভ সেন্টেন্স, বোঝা গেছে? যখন আমরা পরিবর্তন করবো সুপারলেটিভ থেকে ডিগ্রি, তখন আমরা ভালো করে দেখবো। ঠিক আছে, এখানে জাস্ট দেখো এরকম যদি থাকে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, সেটা যদি আমরা নেগেটিভ করতে চাই, সবার ফার্স্টে আমরা আনবো নো আদার। কি আনবো আমরা? নো আদার। দেখো আমরা নো আদার, এটা কিন্তু আমরা পজিটিভ করতেছি। ঠিক আছে, এটা নেই, কি করতেছি আমরা পজিটিভ সুপারলেটিভ থেকে নো আদার করবো। এই যে সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে না আমার, এই এর যে ওয়ার্ডটা আছে এর পরে যা আছে সব লিখবো আমরা। নো আদার বয় ইন দা অরফানস, অরফানেজ। ঠিক আছে, অরফানেজ এই লিখছি না আমরা। এইবার লিখবো আমরা যে অবজেক্টিভ ভার্বটা আছে, আমরা অবজেক্টিভ ভার্বটা লিখবো। এই ইজ লিখলাম অবজেক্টিভ ভার্ব। ঠিক আছে, এরপর কি হবে আমাদের, একটা দিতে হবে তোমার সো, আর নদী কি আমাদের এস। এখানে দিব কি আমরা একটা এস দিলাম, এস। এবার এই যে আমাদের দিতে রইব না, এখানে কি বেস্ট, গুড, বেস্ট, বেটার। এই যে গুড এটা কিন্তু আমাদের পজিটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে এটা আমাদের কি সুপারলেটিভ, আর বেটার ইয়ার যুক্ত যেটা আছে এটা কি আমাদের এই কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে কি বলবো, বেস্টের পজিটিভ কি হবে আমাদের গুড, তাহলে জি ডাবল ডি গুড। আবার এটা অ্যাজ দিব। ঠিক আছে, আবার এটা কি হবে আমাদের অ্যাজ। এবার কি করবো আমরা, যে সাবজেক্ট যেটা আছে আমাদের রহিম, রহিম দিব, রহিম শেষ। এই আমাদের নেগেটিভ কি করলাম আমরা সবার ফার্স্টে, যদি আমরা সুপারলেটিভ থেকে আমাদের নেগেটিভ করতে বলে তাহলে কি করবো আমরা সবার ফার্স্টে নো আদার দিব। ঠিক আছে, তারপরে কি করবো আমরা সুপারলেটিভ পরে যা আছে সব লিখবো, লেখার পরে তারপর দিব আমরা অবজেক্টিভ ভার্ব, অবজেক্টিভ ভার্ব দিলাম। তারপর দিব সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি চিনে এস ডট ডট এস থাকে। ঠিক আছে, এই যে এস দিলাম আমরা একটা, তারপর দেখবো আমরা এদের যে সুপারলেটিভ ডিগ্রি আছে এটা পজিটিভ ডিগ্রি দিব, দিলাম গুড। আবার ট্যাচ দিব, ট্যাচ দিলাম, তারপরে যে সাবজেক্ট আছে সাবজেক্ট রহিম দিলাম। ঠিক আছে, এটা এখন যদি না বোঝো তো সমস্যা নেই, কারণ ডিগ্রিজেশন করা আমার সেজন্য তুমি এমনি বুঝবা, এমনি করতে পারো রিটেনে, কারণ এটা ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ করে হয়ে যায়। আচ্ছা, তারপরে এটা দেখো আমরা, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান্ড অ্যাশ, এটা তো সবারই জানার কথা। হি ইজ প্রথম অ্যাজের পরিবর্তে, অ্যাজের পরিবর্তে আমাদের হবে নট লেস, নট লেস যেটা আছে এটা লিখব ডাল। তারপর আমাদের দ্বিতীয় অ্যাজের পরিবর্তে হবে আমাদের দেন, এন অ্যাশ। ঠিক আছে, কি করলাম আমরা, অ্যাজের পরিবর্তে দিলাম নট লেস, ডট দিয়ে দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দিলাম আমরা কি দেন, শেষ। ঠিক আছে, এই এরপর দেখো ইভরি ম্যান হেটস এ লায়ার। ইভরির অনেক কয়েকটা নিয়ম আছে, সব কিছু জানা লাগবে না আমাদের, শুধু একটা জানা লাগবে, দেয়ার ইজ নো। ইভরি থাকলে কি হবে আমাদের, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপর কি দেবো আমরা, ইভরি পরিবর্তে দিলাম দেয়ার ইজ নো, তারপর আছে কি ম্যান, দেবো ম্যান। তারপর একটা বাট দেবো আমরা, বাট। দেয়ার ইজ নো, ইভরি পরিবর্তে যা আছে সেটা দেবে, তারপর একটা বাট দেবো, তারপর বাকি যা আছে তাই। ইয়ার্স হেডস এ লায়ার, এরকম অন্যভাবে করা যায়, এগুলো করা লাগবে না। ঠিক আছে, শুধু যেটা জেনারেল লিখবো তোমার। ইভরি পরিবর্তে কি দিব আমরা, দেয়ার ইজ নো, তারপরে যেটা আছে সেটা দিব ম্যান, যে নাউন আছে তো ম্যান আমাদের। তারপর কি দিব আমরা, একটা বার দিব, তারপরে যা আছে তাই দিয়ে দিব। আচ্ছা, এটা তো বোথ খালেদা অ্যান্ড রাশেদা ওয়েন্ট দেয়ার। এই যে বোথ দিয়া, বোথ অ্যান্ড যদি থাকে কোনো বাক্যে, বা শুধু অ্যান্ড থাকে, যেমন এরকম বোথ নাই, শুধু খালেদা অ্যান্ড রাশেদা আছে ওয়েন্ট দেয়ার, দাও থাকে, বা বোথ এবং খালেদা অ্যান্ড রাশেদা এরকম যদি থাকে, তাহলে প্রথমে দেখবো আমরা নট অনলি, নট ও এন এল ওয়ে, নট অনলি খালেদা।
KHALED খালেদা, দ্বিতীয় যে এন্ড আছে সেটার পরে দিব আমরা বাট অলসো, বাট অলসো রাশেদা, রাশেদা ওয়েন্ট দেয়ার। আবার বলছি আমি শুধু যদি এখানে যদি ধরো এখানে বোথ নাই, ধরো বোথ নাই, এই বোথ ছাড়া যদি থাকতো তাহলে কি দিতে আমরা এন্ড দ্বারা যুক্ত এরকম, এটা যদি নেগেটিভ করতে তাহলে কি করবো আমরা দুই এরকম এন্ড দ্বারা দুটো যুক্ত থাকে সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্ট কিন্তু এটা পুরোটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে কি করবো আমরা প্রথমে দিব আমরা নট অনলি, তার প্রথম যে অংশটা এটা কালেন্ডার দিলাম, তারপর দিব কি আমরা বাট অলসো, তারপর কি দিব আমরা পরের অংশটা, ঠিক আছে। বাকিটা দিয়ে দেবো। আর যদি বোথ থাকে তাহলে বোথের জায়গায় দিব নট অনলি এটা দিয়ে, তারপর এন্ড দিয়ে দিব বাট অলসো, বুঝা গেছে। আচ্ছা, তারপরে দেখো দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এই মেনি এটা কিন্তু একটা ডিটারমিনার, ঠিক আছে। যাই হোক এটা দেখো তুমি বা তোমরা এটা দেখো, এখানে যদি এই সেন্টেন্স এরকম থাকে এই যে মেনি, মেনি থাকলে হবে নট এ ফিউ, আবার এই নট এ ফিউ থাকলে থাকবে কি মেনি, বুঝা গেছে। দেখো এই যে আমি লিখবো কি আমি দেয়ার আর, এটা কি নেগেটিভ? নেগেটিভ না, এটা আমরা নেগেটিভ করতেছি। দেয়ার আর নট, মেনি থাকলে কি নট এ ফিউ, বুঝা গেছে। লিখে নাও এইভাবে মেনি, মেনি থাকলে লিখবো নট এ ফিউ, আর এ ফিউ থাকলে লিখবো কি নট মেনি, এ ফিউ থাকলে লিখবো নট মেনি। আবার মাছ থাকলে লিখবো কি নট এ লিটল, ঠিক আছে। আর এ লিটল থাকলে লিখবো কি নট মাছ, নট মাছ, বুঝা গেছে। তাহলে মেনির সাথে কি ফিউ, মেনি, মাছের সাথে লিটল, লিটলের সাথে মাছ, লেখা আছে কি মেনি, মেনি থাকলে কি হবে আমাদের এ ফিউ, নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে দাও কি হবে আমাদের আই হ্যাভ, এ ফিউ যদি আছে তাই কি বলবো নট মেনি, কারণ আমাদের মেনি ফুলতে এ ফিউ, এ ফিউ ফুলতে কি বলতে মেনি, মেনি ফ্রেন্ডস, ফ্রেন্ডস, ওহো দেখা যায় না, না সরি। আচ্ছা এটা দিয়ে দেখাও, এখানে মাছ আছে, মাছ থাকলে কি হবে আমাদের এ লিটল হবে, তাহলে নট এ লিটল, যদি দুটো নেগেটিভ করতেছি আমরা হ্যাজ নট এ লিটল মানি, এখানে কি হবে আমাদের আই হ্যাভ এ লিটল যদি আছে তাহলে কি হবে আমাদের মাছ, নট মাছ রাইস, শেষ। তাহলে এই ছিল আমাদের মনে হয় মোটামুটি, হ্যাঁ এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার রুলস বা নিয়ম, ঠিক আছে। যা আছে এখান থেকে আমি মনে করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তো একটা আসবেই, আবার নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভ একটা আসবে আমি মনে করি, যেটা চেঞ্জিং সেন্টেন্স, তো দুইয়ে দুই পাওয়া সম্ভব এখান থেকে যদি প্র্যাকটিস পাশে করো, ঠিক আছে। এগুলো জাস্ট একবার দেখে নিলে হইব। আর এইগুলো রাখছি আমি প্র্যাকটিসের জন্য, যেখানে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এগুলো যেগুলো আছে, ঠিক আছে। এখানে 10টা দেওয়া আছে, 10টা বাসায় প্র্যাকটিস করে যেন আমার ইনবক্সে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে। তারপর আমি দেখব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।